আর কতদিন বৌমাকে ব্রাত্য করে রেখে শুধুমাত্র জামাই ষষ্ঠী পালন করা হবে? এই ন্যায্য প্রশ্নের নেপথ্যে লুকিয়ে রয়েছে এমন এক গভীর তত্ত্ব যা হয়তো আমাদের চিন্তা ভাবনাকে এক নতুন আঙ্গিকে মুড়িয়ে দিতে পারে। নমস্কার, আমি আরণ্য, আর আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব জামাই ষষ্ঠীর ব্রত কথা ও জন্ম বৃত্তান্ত নিয়ে, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। জামাই ষষ্ঠীর ব্রতকথা অনুযায়ী প্রাচীন বাংলার এক বর্ধিষ্ণু গ্রামে এক বৃদ্ধা তার 3 ছেলে ও 3 বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেন। এমনিতে পরিবারের সকলের সঙ্গে সকলের খুবই ভাব ছিল, তবে বাড়ির ছোট বউ রূপে গুণে অনন্যা হলেও খাবারের প্রতি তার ভারী লোভ। তিনি প্রতিদিন রান্নাঘরে রাখা মাছ আর দুধ লুকিয়ে খেয়ে নিতেন। কেউ প্রশ্ন করলে তিনি নির্দ্বিধায় বাড়ির পোষা বিড়ালের নামে দোষ দিয়ে দিতেন। বেড়াল যে স্বয়ং মা ষষ্ঠীর বাহন তা কে না জানে। অভিমানী বেড়াল প্রতিদিন দেবীর কাছে গিয়ে নালিশ করত। দেবী প্রতিদিনই তাকে সান্ত্বনা দিয়ে আদর করে বুকে টেনে আগলে নিতেন। কিন্তু সহ্যের তো একটা সীমা থাকে, তাই না? প্রতিদিন কি অন্যের দোষ নিজের ঘাড়ে নেওয়া সম্ভব বলুন তো? মিথ্যে চুরির অপবাদে রোজ রোজ এত অপমান যে সহ্য হয় না। কিছুকাল পরে ছোট বউ গর্ভবতী হলেন। পরিবারের সকলের আদর যত্নের ঠিক 10 মাস 10 দিন পরে তার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হল। সারাদিন ধরে আনন্দ উৎসবের পরে রাতে ছোট বউ তার শিশুকে নিয়ে আতুর ঘরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে দেখেন বিছানায় ছেলে নেই। সারা বাড়ি জুড়ে কান্নাকাটির রোল উঠল। বাড়ির ভিতরে বাইরে বহু খোঁজাখুঁজি করেও শিশুকে পাওয়া গেল না। জীবনে একবার এমন ঘটনা ঘটলে মেনে নেওয়া যায়, কিন্তু যখন পরপর ছোট বউয়ের 4 ছেলে আর 3 মেয়ে ঠিক জন্মের পরপরই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল, তখন গ্রামবাসী বলতে শুরু করলো, কি আশ্চর্য! রোগ নেই, ছেলে ধরা নেই, বন্য জন্তু নেই, বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? ছোট বউ বোধহয় রাক্ষসী, রাত্রে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে আর সকালবেলায় লোক দেখানো মরা কান্না কাঁদে। এমন মেয়ে মানুষকে ঘরে রাখতে নেই, ওর হাওয়া গায়ে লাগলেও দোষ হবে। আড়াল থেকে সমস্ত কথা শুনে কষ্টে ভেঙে পড়েন ছোট বউ। রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে শ্বশুরবাড়ি ত্যাগ করে তিনি গভীর অরণ্যে চলে যান। নির্জন অরণ্যে বসে তাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে দেবী ষষ্ঠীর বড় করুণা হয়। তিনি এক বৃদ্ধার ছদ্মবেশে দেখা দিয়ে বলেন, তুই কে বাছা? ছোট বউ কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকেন। দেবী তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, তোর কি হয়েছে বাছা? তুই কাঁদছিস কেন? ঘরে যা, এখনই বাঘ ভাল্লুক এসে পড়লে তোর আর রক্ষে নেই। এবার ছোট বউ মুখ তুলে চোখের জল মুছে বলে, আমি বড় পাপিষ্ঠা মা। আমার 4 ছেলে 3 মেয়ে হয়েছিল, কিন্তু তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, তাই বনে বসে কাঁদছি। বাঘ ভাল্লুকে খায় তো খাক, এ যন্ত্রণা যে আর সহ্য হয় না। বড় জ্বালায় জ্বলছি যে মা। দেবী ষষ্ঠী উত্তর দেন, এ তো তোর নিজের কুকর্মেরই ফল বাছা। লুকিয়ে লুকিয়ে মাছ দুধ খেয়ে আমার বিড়ালের নামে দোষ দিতিস, তাই তোর এমন হয়েছে। ছোট বউ বিস্ফারিত চোখে দেবীর পায়ে লুটিয়ে পড়ে বলতে থাকে, মা তুমি কে মা? আমি রান্নাঘরে লুকিয়ে মাছ দুধ খেয়েছি, তুমি বন থেকে তা জানলে কি করে? দয়া করে আমায় বলো মা। নিজের সন্তানের এমন কষ্ট কি দেবী ষষ্ঠী দেখতে পারেন বলুন? করুণা ভরা মুখে তিনি বলেন, কিছু দূরে পথের ধারে একটা বিড়াল রয়েছে। 1 হাঁড়ি দই এনে ওর সারা গায়ে ঢেলে সেই দই কাচিয়ে হাঁড়িতে আবার তুলে বাড়িতে নিয়ে যা, তাহলেই তোর সব সন্তান বেঁচে উঠবে। সন্তান শোকে বিপর্যস্ত ছোট বউ হাঁড়ি ভর্তি দই এনে সেই বিড়ালের গায়ে ঢেলে দিলেন এবং তা কাচিয়ে নিয়ে হাঁড়িতে করে আবার দেবী ষষ্ঠীর পায়ের কাছে রেখে দিলেন। আসলে ছোট বউয়ের সমস্ত সন্তানকে বিড়ালটাই মুখে করে এনে দেবী ষষ্ঠীর কাছে রাখত। দেবী একে একে সকল সন্তান ফেরত দিয়ে বললেন, এই নে তোর ছেলে মেয়েদের ঘরে নিয়ে যা, আর কখনো চুরি করে খেয়ে আমার বাহনের নামে বা বিশ্বের কোনো প্রাণীর নামে দোষ দিবি না। দেবী ষষ্ঠী ছোট বউকে নির্দেশ দিলেন, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পিটুলির কালো বিড়াল আর পিটুলির কঙ্কন গড়বি। ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপুরি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতো পাকিয়ে তাতে বাঁধবি। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দই দিয়ে শ্রদ্ধা ভরে অরণ্য ষষ্ঠী ব্রত পালন করবি। পুজোর পরে প্রত্যেক সন্তানের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে 60 সুতো বেঁধে দিবি।
পুজোর তিথিতে ভাত না খেয়ে ফলাহার করবি। সন্তানদের কখনো বা হাতে মারবি না, আর মরে যা বলে গালাগালি দিবি না। সকলকে যত্ন করে সংসারে আগলে রাখবি। সবিস্তারে সমস্ত কথা বলে দেবী ষষ্ঠী অন্তর্হিত হলেন। সন্তানদের নিয়ে বাড়ি ফেরার পরে ছোট বউয়ের স্বভাব চরিত্রে দেখা গেল আমূল পরিবর্তন। বাড়ির আর গ্রামের সকলকে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন তিনি। শাশুড়ি আর যাদের সকলকে ভালোবাসতে শুরু করলেন। স্ত্রীর পরিবর্তন দেখে স্বামী অবাক হয়ে নতুন করে নিজের বউকে ভালোবেসে ফেললেন। যাদের সন্তান না হওয়ায় তাদেরকেও দেবী ষষ্ঠীর ব্রত করার পরামর্শ দিলেন। তারা পুজো পদ্ধতি শিখে নিয়ে পুজো করার ফলে ক্রমে তাদেরও সন্তান হলো। কালের নিয়মে সময়ের চাকা ঘুরে অনেক বছর কেটে গেল। ছোট বউ মহা সমারোহে নিজের ও যাদের সন্তানদের বিয়ে দিলেন। বাড়ির মেয়েদের বিয়ে দিয়ে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাইদের নিমন্ত্রণ করলেন। প্রত্যেক জামাইকে দইয়ের ফোঁটা আর আম কাঁঠালের বাটা দিয়ে আদর আপ্যায়ন করে মহাভোজ করালেন। শ্বশুর বাড়ির আপ্যায়ন দেখে জামাই রাজা সুখ্যাতি করলেন, তা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। ক্রমে দিনটা জামাই ষষ্ঠী নামে পরিচিত আর জনপ্রিয় হয়ে উঠতে শুরু করল। দেবী ষষ্ঠীর কৃপায় বাড়ির সকলে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা নিয়ে মেতে থাকলেন। এভাবেই গোটা বঙ্গদেশে দেবী ষষ্ঠীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ল এবং অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত প্রচার পেল। গল্প বলার শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? এবার ফিরে আসি সেই একই প্রশ্নে। মেয়েদের ব্রাত্য করে রেখে শুধুমাত্র জামাই ষষ্ঠী পালন করা হবে কেন? তাই বেশ কয়েক বছর ধরে প্রচলিত হয়েছে বৌমা ষষ্ঠী। গভীরে গিয়ে বিষয়টা বুঝতে হলে প্রথমে জানতে হবে যে প্রাচীনকালে এই পার্বণের আদি নাম অরণ্য ষষ্ঠী ছিল কেন, আর সেখান থেকে জামাই ষষ্ঠী নামকরণের বিবর্তন হলো কিভাবে। প্রাচীনকালে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে গ্রাম বাংলার বিবাহিত নারী সমাজ অরণ্যে যেতেন। বৃষ্টির কামনায় আর উৎকৃষ্ট ফসল প্রাপ্তির আশায় তালপাতার হাত পাখা নিয়ে হাওয়া করতে করতে লোকগান গেয়ে বনদেবীকে তুষ্ট আর তৃপ্ত করার চেষ্টা করতেন তারা। শিবপুরাণ, স্কন্দপুরাণ আর বামন পুরাণ অনুসারে ভগবান কার্তিকের জন্ম হয়েছিল হিমালয়ের সরবনে। তার বিবাহ হয় দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনার সঙ্গে। দেবসেনার লৌকিক বঙ্গীয় রূপ হল দেবী ষষ্ঠী, যিনি ভগবান কার্তিকের মাতৃস্থানীয়া। যেহেতু দেবী সন্তানদাত্রী এবং শিশু রক্ষাকর্ত্রী এবং অরণ্যের অধিষ্ঠাত্রী, তাই পুরাণ আর লোকবিশ্বাস মিশে এই পার্বণের নাম হয়ে ওঠে অরণ্য ষষ্ঠী। একটা সময়ের পরে মানুষ যখন অরণ্যের পরিসরের বাইরে গ্রাম স্থাপন করে বসবাস করতে শুরু করে, তখন মূল প্রথার খানিক বিবর্তন তৈরি হয়। গ্রামের মহিলারা বৃক্ষরোপণ করে প্রতীকী অরণ্য প্রতিষ্ঠা করে একসঙ্গে ব্রত পালন করা শুরু করেন। অশোক মুখোপাধ্যায়ের সমার্থক শব্দকোষ অনুসারে পতিব্রতা স্ত্রী বা এয় স্ত্রী বা কুলবধূর সমার্থক শব্দ জামি, আবার জামি শব্দের বহু বচন জাময়। ফলে ব্রত পালনের এই বিবর্তিত রূপ যখন জনপ্রিয় হয়ে ওঠে, তখন অরণ্য ষষ্ঠীর নতুন নামকরণ হয় জাময় ষষ্ঠী। সময়ের চাকা ঘুরিয়ে এগিয়ে এলে মধ্যযুগীয় বাংলায় প্রচলিত এক প্রথার কথা জানা যায়। বিয়ের পরে সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত একজন মেয়ে তার বাপের বাড়িতে আসতে পারতেন না। অর্থাৎ সন্তান হতে দেরি হলে মেয়ে 2, 5 বা 7 বছর পর্যন্ত মা বাবার মুখ দর্শন করতে পারতেন না। মা বাবার মন নিজের মেয়েকে না দেখে আর কতদিন থাকতে পারে বলুন? মজার ব্যাপার হলো, যদি জামাইকে আমন্ত্রণ জানিয়ে তোষামত করা যায়, তাহলে অবশ্যই মেয়ে তার সঙ্গে বাপের বাড়িতে আসার সুযোগ পাবে। একদিকে শ্বশুরবাড়ির আয়োজন আর আপ্যায়নে জামাইয়ের ঠোঁটে বিজয় গৌরব, অন্যদিকে মেয়েকে অন্তত একটা দিনের জন্য কাছে পাওয়ায় মা বাবার চোখে আনন্দাশ্রু। ফলে বঙ্গ সমাজ যে ঠিক কবে মানিয়ে গুছিয়ে সাজিয়ে জাময় ষষ্ঠীকে জামাই ষষ্ঠী রূপে আত্মস্থ করে নিয়েছে, সে সংবাদ ইতিহাস বোধহয় ইচ্ছাকৃতভাবেই রাখে না। আজও দিদা ঠাম্মা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেয়ে, জামাই, ছেলে, বৌমা, নাতি, নাতনি সকলের কপালে হাত পাখা ছুঁয়ে আদুরে গলায় বলেন 60-60। কারণ জামাই ষষ্ঠী আদৌ জামাইয়ের উদযাপন নয়। এক্ষেত্রে জামাই এক সূক্ষ্ম মাধ্যম মাত্র। বৃহত্তর আঙ্গিকে দেখলে বুঝতে পারবেন যে কোনো ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে পালন করা হয়। এবারে একটা সহজ প্রশ্ন করি। মধ্যযুগে যদি একজন কন্যার মা বাবা ষষ্ঠী তিথিকে নতুন আঙ্গিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা শুরু করতে পারেন, তাহলে আধুনিক যুগে একজন পুত্রের মা বাবা বৌমা ষষ্ঠী পালন করতে পারবেন না কেন? ঈশ্বরের প্রতি প্রেম আর সন্তানের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অন্তরের ভাবটাই যে আসল।
অতীতের ঐতিহ্য ধরে রাখা যতটা গুরুত্বপূর্ণ, নিজের হাতে এক উন্নত ভবিষ্যৎ গড়ে তোলাও ততটাই অবশ্য কর্তব্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনার সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।